বাবা আসার পর যাস, এক্ষুনি চলে আসবে। বেশি দূর তো নয় মা, আমি একাই যেতে পারবো। বাবার জন্য ওয়েট করার দরকার নেই। ঠিক আছে, যা। টাটা। হুম। কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি? তোমায় কে বলেছিল আগে আসতে? আমি তো একদম টাইমে এসেছি। দেখো তো, তোমার সঙ্গে দেখা করার জন্য তো অপেক্ষা করতেই হবে। হুম। শোনো, তুমি আগে যাও, তারপর আমি আসছি। কোথায় গেলে? শুনতে পাচ্ছো? তোর বাবা কোথায় যে গেল? কোথায় গেলে? তোর বাবা, তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিলে। আমি সেন্সি নই, আমি ভূত। চলো, আমি ওইদিকে একটা ভালো জায়গা দেখেছি, চলো। ওকে। സൂര്യനകലെ കൈകൾ നീട്ടി നമ്മെ വരവേ കുന്നുവോ വെള്ളി വെയിലാ പാത നീളേ പട്ടുവിരി നീ തൊന്നുവോ ഒഴുകി ഇതിലേ പുതിയ തീരം ചേരുവാ ഉള്ളിനുള്ളിൽ നിറയും ആനന്ദത്തിൻ തിരകൾ പാടുന്നേതോ പുതിയ രാഗം കണ്ണിൽ കണ്ണിൽ വിരിയും സങ്കല്പത്തിൻ തിരികൾ നേടുന്നേതോ പുതിയ ഭാവം ഉള്ളിനുള്ളിൽ നിറയും ആനന്ദത്തിൻ തിരകൾ പാടുന്നേതോ പുതിയ രാഗം കണ്ണിൽ കണ്ണിൽ വിരിയും സങ്കല്പത്തിൻ തിരികൾ നേടുന്നേതോ പുതിയ ഭാവം আচ্ছা, আর কতক্ষণ লাগবে? আর একটুখানি। বন্ধু, তুমি যে জায়গা কিনেছো তার দলিল আছে তো? এটা কেমন প্রশ্ন মাইকেল? সেটা ছাড়া কেউ জায়গা কেনে নাকি? মাইকেল, আমার অনেক দিনের ইচ্ছে নিজের একটা বাড়ি হোক, তাতে যত অসুবিধাই থাক না কেন, কিন্তু সেখানে গ্রামীণ পরিবেশ হোক, শান্তি থাক, খুব স্বচ্ছ আবহাওয়া হোক। এইসব শহরে পাওয়া খুবই মুশকিল, এগুলোই আমার সব থেকে বেশি পছন্দ। কি হলোটা কি মাইকেল? আরে বন্ধু, লরির স্পিডটা দেখলে না? হ্যাঁ, ও, খুব বাঁচা বেঁচে গেছি। যাক, ঈশ্বরের কৃপায় কিছু হয়নি। হ্যাঁ। তুমি গাড়ি চালাও।
মনে হচ্ছে এখানে অনেক হাতি ঘোরে। না না মাইকেল আঙ্কেল আপনি ভয় পেয়ে গেছেন না? ভীষণ ভয় পেয়ে গেছেন আপনি। এই লোকটা না খুব ভীতু। আরে ওর খুব সাহস আছে। আবার কি হলো? মনে হচ্ছে কেউ সামনে দিয়ে ক্রস করে গেল এখানে। হ্যাঁ বাবা, আমিও দেখেছি। আরে কুকুর না হয় অন্য কোনো পশু হবে। না বন্ধু, আমি অন্য কিছু একটা দেখলাম। জঙ্গলে তো এসব দেখাই যায়। তুমি অকারণে ভয় পেও না, চুপচাপ এগিয়ে চলো। হুম, কি হয়েছে মাইকেল? গাড়ি তো স্টার্টই নিচ্ছে না। আরে হয়ে যাবে স্টার্ট। হে ভগবান, গাড়ি তো ঠিকই ছিল, এ আবার কি হলো? আরে অনেকক্ষণ থেকে গাড়ি চলছে তো, হতে পারে ইঞ্জিন গরম হয়ে গেছে। না বন্ধু, অন্য কিছু সমস্যা হয়েছে। তুমি দেখলে তো? কি হবে? তুমি এইসব ব্যাপারে একটু বেশিই ভাবছো। আগে গাড়িটা স্টার্ট করার চেষ্টা তো করো। গাড়ি তো স্টার্টই নিচ্ছে না, কি করব? তাহলে নিচে নেমে দেখো না। হুম, দেখি কি সমস্যা হলো। আরে কি হলো রে? হ্যাঁ, এটা একটা খুব পুরনো পুরো বাড়ি। এটা 20 বছর আগে 6টা খুন হয়েছিল। একদিন রাত্রে এখানে যিনি থাকতেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সেই ব্যক্তি গ্রেসি নামক একজন মহিলাকে বিয়ে করে এখানে নিজের পরিবার স্থাপন করেছিলেন। গ্রেসি যদি কারোর সাথে কথা বলতো, জোশ সেটা একদম পছন্দ করতেন না। জোশ একদিন দেখলেন যে গ্রেসি একজনের সাথে কথা বলছে। সেই দিন গ্রেসিকে তিনি খুব মারধর করেন। নিরীহ গ্রেসির জীবন দুর্বিষহ হয়ে উঠল। গ্রেসি মনে করল যদি জোশের ঠিক মতো চিকিৎসা হয় তাহলে হয়তো সে ঠিক হয়ে যাবে। সেই জন্য গ্রেসি দুধের মধ্যে ওষুধ মিলিয়ে জোশকে খাওয়াতে থাকে। শান্তিপূর্ণভাবে 6 বছর কেটে গেল। কিন্তু একদিন গ্রেসি যখন দুধের মধ্যে ওষুধ মেশাচ্ছিল, জোশ দেখে ফেলেন। জোশ গ্রেসিকে খুব মারলেন। তুমি আমাকে মারার জন্য দুধের মধ্যে ওষুধ মেশাচ্ছ। আর এই বলে তিনি আরো মারতে থাকেন। তুমি আমাকে মারার জন্য দুধে বিষ মিশাচ্ছিলে, আজ তোমাকে আমি মেরেই ফেলবো। ক্রোধের আগুনে জ্বলে জোশ একটা কাঠের টুকরো তুলে গ্রেসির মাথায় আঘাত করলেন। গ্রেসি তার প্রাণ হারাল। জোশের পিতা মাতা তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু জোশ ওই কাঠের টুকরো দিয়ে তাদেরকেও মেরে ফেললেন। জোশ তার 2 সন্তানকে কোলে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিলেন। আর জোশ পাখায় ফাঁস লাগিয়ে মৃত্যুকে বরণ করলেন। তবে থেকে এই পোড়ো বাড়ির আশেপাশে কেউ আসে না। এখনো পর্যন্ত একটি মেয়ের কান্নার আওয়াজ সেই বাড়ি থেকে শোনা যায়। মা শোন, সব জিনিসপত্র ঠিক করে রেখে দে। হ্যাঁ? এখনো মেয়ে ঘুমোয়নি? না না। দাও খেতে দাও। মা, আমার স্লেট দেখেছো তুমি? হ্যাঁ, মাঝরাতে এখন স্লেট দরকার। গিয়ে ঘুমিয়ে পড়। যা, এক্ষুনি গিয়ে ঘুমিয়ে পড়। অনেক রাত হয়ে গেছে, যা শুয়ে পড়। আচ্ছা, যাচ্ছি। শুয়ে পড়বো। তুমি স্নান করবে? এখন আর কি চান করব, অনেক রাত হয়ে গেছে। মেয়ের অ্যাডমিশনের কি হলো?
কালকে সকালে গিয়ে দেখব। আচ্ছা। ওটা অনেক বড় কলেজ, হ্যাঁ, এখানে তো অনেক বড় কলেজ আছে। শহরে যাতে না থাকতে হয় সেই জন্যই তো এই বাড়িটা নিলাম। হ্যাঁ। আজকে না আমি আমার প্রজেক্টটা কমপ্লিট করেছি জানিস? হ্যাঁ লেট হচ্ছে, চল চল। কালকে সিনেমাটা দেখেছিলি? এই কালকের মুভিটা দেখেছিলি? ক্যান্টিনে যাবো, এই কি তারপরে ভালো দেখা হবে। ছিল। হ্যাঁ তারপরে আমরা ক্লাসে চলে যাব। কিন্তু আমরা ওই অঙ্কটা নিয়ে বসবো। আরে আমি তো তোমাকে ওটা ডাকছিলাম। complete করতেই হবে। হুম। দিলীপ স্যার কোথায়? ভিতরে। স্যার, গুড মর্নিং। গুড মর্নিং, এসো বসো। হ্যাঁ স্যার, আমি আমার মেয়ের অ্যাডমিশনের ব্যাপারে আপনার সঙ্গে ফোনে কথা ও বলেছিলাম। ইয়েস 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 ইয়েস, যদিও ক্লাস শুরু হয়ে গেছে গতকাল থেকে, হ্যাঁ। যাকে সেটা কোনো ব্যাপার না, কিন্তু পরের বার আচ্ছা। থেকে কিন্তু এরকম দেরি করবেন না। একদম না। কালকেই মেয়েকে নিয়ে এসে অ্যাডমিশনটা করিয়ে নেবেন। ঠিক আছে স্যার। আপনার মেয়ের নামটা কি জানো? দুর্গা, দুর্গা বামনন। বামানন তো আপনার নাম। হ্যাঁ স্যার, বামনন। এই কালকে বিকেলে কি করছিস? হ্যাঁ জিজো, স্টিফেন, ইয়েস স্যার, কাম ইন। তোমরা যদি ঠিকঠাক ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদের মা বাবাদের ডাকবো, তারপর আমি তোমাদের ক্লাসে অ্যালাউ করবো, বলে রাখলাম আমি। বুঝেছো? হ্যাঁ স্যার। দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। লুক, ক্লাসে যদি তোমরা পাংচুয়াল না হও আমি কিন্তু বের করে দেবো। Yes, sir. Yes, sir. ক্লাসে যাও এবার। Yes, sir. আর কি বলবো বলুন, আমাদের সময় তো বেতের বাড়ি খেলেই ছাত্ররা সব সোজা হয়ে যেত, কিন্তু এখন আর এসব হয় না। যদি গায়ে হাত তোলেন সবাইকে উত্তর দিতে দিতে আপনি পাগল হয়ে যাবেন, কারণ সমাজটাই বদলে গেছে। যাকে বাদ দিনে সব কথা। হুম। আপনি কি করেন এমনিতে? আমি এখানে লোটাস হোমস্টেতে ম্যানেজার। ওই ব্রিটিশ আমলের? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওটার ওনার কে? ম্যাথিউ স্যার, কিন্তু এখন উনি এখানে নেই, তাই আমিই দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমি এখানে এসেছি অনেক বছরই হলো, কিন্তু পরিবারকে এই নিয়ে এলাম। হুম আমার মেয়েকে পড়াশোনা করিয়ে একটা ভালো লেভেলে নিয়ে যেতে চাই। হুম, ও পড়াশোনায় খুব ভালো স্যার, খুব তাড়াতাড়ি সবকিছু বুঝে যায়। ভেরি গুড ভেরি গুড। ফিজের ব্যাপারটা মাথায় রাখবেন, দেরি হ্যাঁ, করবেন স্যার। না। কালকে মেয়েকে নিয়ে এসে অ্যাডমিশনের ফর্মালিটি সেরে ফেলবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। വീട്ടുകൾ മലകൾ കാട്ടുകൾ വിൽപ്പനയ്ക്ക് ബ്രോസാജൻ പെണ്ണിനും ആണിനും শোনো, কি হলো? দাঁড়াও দাঁড়াও, ব্যাস পেয়ে গেছে মুরগি। তুমি কি কাজ করেছো? কি? আমি বললাম ওই জায়গাটা কিনো না, ওর থেকে ভালো জায়গা দেখাবো, দাও। আর একটু টাকা দিতে হতো, ব্যাস। আমাকে না বলেই তুমি কিনে নিলে। হ্যাঁ, আসলে হাসছো কেন? রেজিস্ট্রি করে নিলে আর আমাকে বললেও না। হ্যাঁ, আরে লোকে ওখানে দিনের বেলাও থাকতে পারে না, আর তুমি পরিবার নিয়ে ওখানে গেছো। যাকে আর কিছু বলেও তো লাভ নেই। হ্যাঁ, যাক, যা হয়েছে ভালোই হয়েছে। বুঝলাম। যাকে এইসব কথা নিয়ে আলোচনা করে লাভও নেই। হ্যাঁ আমি আমার ব্রোকারি চাইছি না, আমি তোমার ভালো চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সাজি এমনিতেও আমার জায়গা বিক্রি করার কোনো ইচ্ছে নেই। আরে তুমি আমাকে ভুল বুঝছো। শোনো, ওখানে ভূত প্রেতেরা ঘুরে বেড়ায়, ওই জায়গার ব্যাপারে ছোট ছোট বাচ্চারাও জানে। শোনো সাজি, তোমাদের যে এই জায়গার দাম কমানোর প্ল্যান, সেটা আমার সঙ্গে চলবে না বলে দিলাম। আমি তো ওখানে কম করে 5-6 বছর আছি, আজ পর্যন্ত তো কোনো ভূতপ্রেত দেখলাম না ওখানে। তুমি এইসব চাল অন্য কারোর সঙ্গে চেলো। আমি জানি তোমরা এইসব পায়তারা দাম কমানোর জন্য করে থাকো, আমি এসবে পাত্তা দেবো না। ঠিক বুঝলে? আছে ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ, পরে হ্যাঁ। কিন্তু আবার আসবে, আসবে তো, আসতেই হ্যাঁ, হবে। আসবো, আসবো। হ্যাঁ হ্যাঁ, আরে সে আমার সঙ্গে দেখা করবে, কারোর সঙ্গে দেখা করো না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তুই শিক্ষা পাবি। চলে গেল। কি হলো, কাজ হলো নাকি? কাজ তো হয়ে গেছে, কিন্তু লেবু জল কোথায়? চা বাবা, আমি তো গ্লাস ধুয়ে ফেললাম। খুব ভালো কাজ করেছো ধুয়ে। আর এক গ্লাস বানাবো ভাবলাম, আপনার খাওয়া হয়ে গেছে বলে গ্লাসটা ধুয়ে ফেললাম। হ্যাঁ, বানাও না। ওটারে কিন্তু টাকা লাগবে। হ্যাঁ ঠিক আছে, না ছেড়ে দাও, খাবো না। হুম।
আরে মানিক, হ্যাঁ সাহেব। মোটর চালু করে দিয়েছি। হ্যাঁ ওভারফ্লো হওয়ার আগে বন্ধ করে দিস। ঠিক আছে সাহেব। কে ওখানে? ওখানে কে? এই দেখো মা। কি এসব? যখনই দেখি মোবাইল আর মোবাইল। মা, হ্যাঁ? কুকুরটা চেঁচাচ্ছে কেন? আরে ওই কি দেখো, বাবা গাড়ি আসছে। ঠেলতে ও তো ঠেলতে বাবাকে নিয়ে চেনে। আসছে। বাবা বাবা, কি হয়েছে তোমার? আমি গাড়ি থেকে পড়ে গেছি। আরে তোমার তো খুব লেগেছে দেখছি। আর কোথাও লেগেছে? হাঁটুতে একটু লেগেছে। আরে আরে, তোমার হাঁটু থেকে রক্ত বেরোচ্ছে। কি হয়েছে বলো না, কি হয়েছে? মা ভেতর থেকে মলমটা আরে, নিয়ে আয় তো। তেমন কিছু না। আরে আমাকে দেখতে দাও না। বললাম তো কিছু হয়নি। তুমি তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। চলো চলো বলছি, এরকম সুধা। করো আরে না। মা, বাবার কিচ্ছু হয়নি। তাহলে তুমি হাত এসব মুখটা কি? ধুয়ে নাও তো বাবা। হ্যাঁ, আমি আমি এক্ষুনি আসছি। হে ভগবান, কি হলো ওর? এতটা কেটে গেছে। এইখানে। হ্যাঁ, আস্তে। হ্যাঁ, লাগিয়ে দে, লাগিয়ে দে। হ্যাঁ, ঠিক আছে।
কিছু না। হ্যাঁ ব্যাস ব্যাস হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ছেড়ে দে। মা, মা, আগেই বলেছিলাম না আমি যে ও টাকাটা নিয়ে বাবা সে তো বলেছে শুনেছি, কিন্তু টাকাটা যদি পাওয়া যায় না ভালোই ভালো, যদি পেয়ে যাই তাহলে কিছু বলি। আর পাওয়া এই না নাও। অত সহজে তুমি টাকা পেতে আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো দেখতে তো। পারো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, হ্যাঁ এক্ষুনি বেরোচ্ছি এখান থেকে। স্যার আরে তুমি চিন্তা করো না, আমি স্যার। এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। আমি পৌঁছে সব কি হয়েছে? তোমাকে বলছি। হ্যাঁ একটা হ্যাঁ, আমি কমপ্লেন লেখানো রিপোর্টে ছিল। দিয়ে দিয়েছি। হ্যাঁ ভেতরে এসো। নাম কি? বামন স্যার। বামন? হ্যাঁ বসো। লেখো। আগে আমার কথাটা তো শুনুন স্যার। আমার বাড়িটা হলো সুমিত্রি রোডে স্যার। আমার বাড়ি ফেরার পথে আর একটা বিরাট বড় বাড়ি পড়ে স্যার। কাল রাতে যখন আমি ওই বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ওখান থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। ভেতরে যখন যাই তখন আমি কাউকে দেখতে পাইনি স্যার, কিন্তু আমার পুরো বিশ্বাস যে ওখানে কেউ না কেউ আছে। ওই ব্যাপারটা নিয়েই কথা বলার জন্য এসেছি স্যার। সুমতেরি রোডের পাশে তো? হ্যাঁ স্যার। অ্যান্টনি, ও সেখানকার কথা বলছে যেখানে কেউ থাকে না, পোড়ো বাড়ি। হ্যাঁ ওই ফাঁকা জায়গাটা। কেন, সমস্যা কি হয়েছে? কাল রাত্রে ও একটা আওয়াজ শুনতে পেয়েছিল কোনো মহিলার, এরকমই বলছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি অত রাত্রেবেলা ওখানে কি করছিলেন? বাড়ি যাওয়ার জন্য ওই রাস্তা দিয়েই যেতে হয়। ও, ওটাই একমাত্র রাস্তা? হ্যাঁ। হ্যাঁ, আমরা এনকোয়ারি করব, আপনি যান। অ্যান্টনি, টাইপ হয়ে গেছে? হয়ে গেছে স্যার। আমরা দেখার দরকার নেই তো? কালকে দিয়ে দিতে পারি? হ্যাঁ, নমস্কার। আমি গিয়ে দিয়ে দেবো স্যার। কে ইনি? স্যার একটা কমপ্লেন লেখাতে এসেছিল। কিসের কমপ্লেন? এই কাল বাড়ি যাওয়ার সময় একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু গিয়ে দেখেই যে ওখানে কেউ নেই। কোন জায়গায়? সুমতেরি রোড। অ্যান্টনি, তুমি চেনো জায়গাটা? হ্যাঁ জানি স্যার। দুপুরবেলা খাওয়া হয়ে গেলে একবার ওখানে যাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম। আমার তো ওই কোয়েশ্চেনটা তো মনে হয় হয়ে গেছিল লেখা, কিন্তু তুই আরেকবার দিস তো তোর নোটের খাতাটা, আমি একটু এই দেখ এটা হ্যাঁ। কি করে করব? আমি কাল না তোর বাড়িতে আসছি। ওকে, আমরা একসাথে কমপ্লিট করব। শোন না, আরে এটা তোর কাছেও আছে? বাবা এনে দিয়েছে। সেম কালার, তাই পিঙ্ক। তুই তো নামও রেখেছিস। এই পিঙ্কি, রোজিকে হাই বল। হাই বামনের মেয়ের সঙ্গে খেলবে। জিজু, তুমি কি একটু চুপ করে থাকতে পারো এই, না? চুপ করে বসে থাকতো। জিজু, এই চল তো আমার সাথে। এই প্লিজ 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 ছাড় আমার হাত, করিস না প্লিজ। হুম
জিজু আমি তোকে অনেকবার বলেছিলাম ওর সাথে ঝামেলা করিস না। আরে আমি তো এমনি মজা করছিলাম ওর সঙ্গে। হুম। তোমার হাতটা দেখাও। কেন? আরে দেখাও না। তোমার পছন্দ তো? কাল সকালে দেখা করবে? এই নিয়ে এখানে কি আরে। করে চলে এলো? এ বাবা, স্যার দেখে ফেলেছে, এবার কি করব? দেখ ওরা দুজন আসছে। হ্যাঁ কি করছি রে? কিছু না স্যার, ওকে আমার নতুন আংটির ডিজাইন দেখাচ্ছিলাম, জিজ্ঞেস করুন। তোমাদের বয়সটা টপকেই না আজ আমি এখানে দাঁড়িয়ে। এরপরে তোমাদের দুজনকে যদি একসাথে দেখি না ছাড়বো না আমি। এটা আমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং, বুঝেছো? ইয়েস স্যার। যাও, দাঁড়াও। এখন আবার একসাথে এই দুজনে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি ওদিকে যাও আর তুমি এদিকে। এরা আমায় পাগল করে দেবে। স্যার আমি যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে স্যার? ঠিক ভালো লাগছে না। চিন্তিত দেখাচ্ছে স্যার। কিছু না, কাল রাতে মোটরসাইকেল থেকে পড়ে গেছিলাম। টিটেনাস ইনজেকশন নিতে হবে। আমি যাচ্ছি, তুমি একটু সামলে নিও, পরে বন্ধ করে দিও। অ্যান্টনি স্যার, এই বাড়িটাকে সবাই পোড়ো বাড়ি বলে কেন? এখানে কেউ থাকে না বলে স্যার, গ্রামের লোকেরা ভয়তে এই জায়গাটাকে এই নামেই ডাকে। তোমার মাথাতেও কিন্তু বুদ্ধি কম নয়। হ্যাঁ আরে, ওর থেকে তুমিও একটু শেখো। হ্যাঁ, নমস্কার স্যার। এতক্ষণে টাইম হলো আপনার? আচ্ছা, আওয়াজটা কোন দিক থেকে শুনেছিলেন বলুন? ওই দিক থেকে স্যার। এদিক দিয়ে? হ্যাঁ। আজ এই আওয়াজের রহস্যটা আমি দূর করে দিচ্ছি, ঠিক আছে? আসুন। বাড়িটা এত পুরনো কিন্তু কাঠগুলো এখনো একদম। এ ঘরে কি আছে? ভিতরে ঢোকার দরজাটা যে কোন দিকে? বাবা, দরজায় এখনো কি জোর! সত্যি একদম পোড়ো বাড়ি। এখানে কেউ আসে বলে মনে হয়? এখানে কেউ আসে বলে তো আমার মনে হয় না স্যার। কেন? সবাই বলে এখানে নাকি ভূত আছে। আমার আবার ভূত প্রেতে একদম বিশ্বাস নেই, ছোটবেলা থেকেই মানি না। বাড়ি খালি থাকলে গ্রামের লোকরা এইসব গল্প বলেই থাকে। আসলে ছোটবেলা থেকেই ওদের এইসব শোনানো হয় তো। আপনি নিশ্চয়ই ভূত প্রেতে বিশ্বাস করেন? না স্যার। দেখলেন আমরা সবাই কেমন ভয় পেলাম। তোমরা যাও একটু ভেতরে গিয়ে দেখো তো। স্যার, যাও যাও শরীফ, তুমি ওই Okay, দিকটা sir. দেখো। আচ্ছা, হ্যাঁ গাঁজাখোরদের জন্য এই জায়গাটা একদম আইডিয়াল, কি বলেন? স্যার, আমি কি করে বলবো? আমি কি আর এসব খাই নাকি? হুম হুম হুম। কাল রাত্রে হঠাৎ চিৎকার শুনতে পেয়েছিলাম স্যার। এরকম পোড়ো বাড়ি এখানে আছে জানতামই না। শরীফ, স্যার। কোনো ভূত টুত পাওনি তো? না স্যার। দেখলেন, আমরা আসা মাত্রই পালিয়ে গেছে। আচ্ছা শোনো, স্যার। বাড়ির মধ্যে ঢুকে একটু মদের বোতল টোতল আছে কিনা দেখি। হ্যাঁ স্যার, দেখেছি। এই বাড়িটায় গন্ডগোল কিছু একটা আছে। আচ্ছা শুনুন, হ্যাঁ এই বাড়ির সামনে যদি সন্দেহজনক কাউকে দেখেন আমাদের অবশ্যই খবর হ্যাঁ, দেবেন। ঠিক আছে, কেমন? স্যার। আর শোনো, তোমার বাড়িতে এখানেই? হ্যাঁ স্যার। বাড়িটার উপরে একটু নজর রেখো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি, নয়তো মনে হচ্ছে বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে। হুম হুম। হুম। চলুন স্যার। টিটেনাস নিয়েছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছি না, কিন্তু আমার কেমন যেন ভালো লাগছে না।
কি হয়েছে তোমার? পুলিশগুলো এরকম কথা কেন বললো? আমি তো পরিষ্কার শব্দটা শুনেছিলাম। তোমার তো জ্বর এসছে। আরে ইঞ্জেকশন নিয়েছি তো। তুমি একটু গরম জল নিয়ে এসো। আরে আমার মাথাতেই আসছে না। এই জায়গাটা কেমন? খুব ভালো জায়গাটা, একটা কিস করো না। না একটা প্লিজ, একটা। দেখো তুমি আমার ভালো গার্লফ্রেন্ড তো, একটা কিস করো না না। প্লিজ প্লিজ, একটা প্লিজ। এটা তুমি দাঁড়াও, আমি দেখছি। জিজু, জিজু। Rawan 23, Rawan 23 in road. Rawan 23 vehicle section চলে আসুন। B23, 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 alert. B23 তাড়াতাড়ি খোঁজ নিন। স্যার, একটা আর্জেন্ট মেসেজ আছে স্যার। ব্রাভো 23। ব্রাভো 23, এই এরিয়াতে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোবাইল পেট্রোল এক্ষুনি পৌঁছান আর ইনফরমেশন দিন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছান। যদি ব্যাকআপ লাগে তাহলে জানান, আমরা পাঠানোর চেষ্টা করছি। হ্যাঁ, আজ সকালেই গেছিল। ও বলল ওর বান্ধবীর সঙ্গে ও নাকি পড়তে যাচ্ছে, সেই বলেই তো বেরোলো। আমি ওয়ার্কশপ থেকে ফিরলাম, আর থমাস ভাই পুলিশ স্টেশনে গেছে। আসলে সব জানতে পারবো। আমার মেয়েটা জিজুকে সন্দেহ করা হচ্ছে। হ্যাঁ আমাকে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, রাখছি। তুই
হ্যাঁ দাদা, কোনো খবর পাওয়া গেছে নাকি? এখনো পর্যন্ত তো পাইনি। কি করব, বাচ্চারা এরকমই হয়ে গেছে। পালিয়ে যাবে ঠিক আছে, কিন্তু একটা লেটার তো লিখে যাবে। জিজুও তোর বাড়িতে কিছুই বলে যায়নি। এরা বাইরে গিয়ে বাঁচবেটা কি করে? যদি হানিমুন করে আসে, ওদের আমি হাত পা ভেঙে দেব, কোনোভাবেই ওদের বাঁচতে দেব না। কে জানে সত্যিই পালিয়েছে কিনা। দাদা, তোমার একটা মেয়ে আছে তাই না? তুই ভিতরে গিয়ে পড়তে বস। আরে কি হয়েছে বাবা? আচ্ছা, কোনো খবর পেলি? বলো না। ওরা খোঁজ খবর করছে। দুর্গা, যদি তুই কাউকে ভালোবাসিস তাহলে আমাদের বলে দে মা। কি বলছো তুমি? আমরা তোর সমস্ত ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করব। আমরা শুধু তোকে খুশি দেখতে চাই। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, যদি এক্ষুনি ভেতরে না যাও খাওয়ার জন্য, তাহলে আজকে আর খাবার পাবে না। হুম। তাড়াতাড়ি এসো তোমরা, না হলে খাবার পাবে না। তাড়াতাড়ি এসো। আমার বাবা খুব ভালো। কি হয়েছে গো? বাইরে কুকুরটা চিৎকার করছিল। নিশ্চয়ই অন্য কোনো জন্তু জানোয়ার দেখেছে। তুমি এসে শুয়ে পড়ো। বিল্লু, বিল্লু, বাবা, 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 মা! কি হলো? ওঠো, বাবা! শিগগির বাইরে এসো। কি হয়েছে? সাপে কেটেছে হয়তো। কোদালটা নিয়ে এসো। হ্যাঁ, আমি আছি। বাবা, হুম, আজ আমি কলেজে যাব না।
আচ্ছা, বাইরে গেলেই লোকজন এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। হুম। বুঝলি মা, আমি মানিককে বলবো ও আর একটা কুকুর যেন নিয়ে আসে। এখন নয় বাবা, কয়েকদিন পর না হয় এনো। তার মানে এই কেস। স্যার, আমার সঙ্গে স্টেলার কথা প্রায় 1 মাস আগে হয়েছে স্যার। আমি খবর পেয়েছি যে ওর কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। তাই বলেছিলাম ওর ছবিগুলো আমি নেটে দিয়ে দেব বলেছিলাম, কিন্তু দিইনি আসলে। শরীফ, ছেলেটা এখনো দেয়নি, কিন্তু দেবে বলেছিল, কিন্তু এখনো দেয়নি। স্যার, আমি ওকে কোনো ফটো দিইনি, কিন্তু ও আমার ফোন থেকে নিজের থেকেই ফটো নিয়েছে স্যার। স্যার, ওই ফটোগুলো ডিলিট করিয়ে দিন প্লিজ। আর ও যেন কোনোদিন আমাকে বিরক্ত না করে সেটা ওর থেকে আমাকে লিখিয়ে দিন স্যার। আপনি ওকে বলুন, যদি ও লিখে দেয় তাহলে আমি আর কমপ্লেন করবো না। ঠিক আছে, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি ওর সাথে কথা বলবো। এদের নিয়ে আর পারা যায় না। এই দেখি তোমার ফোনটা আমায় দাও। নিজের মুখটা দেখাও এখানে। হ্যাঁ, 23 alert, আমাদের ওখান থেকে ওটা চেক করে ছাড়া উচিত। 23 প্লিজ কপি দ্যাট। তাড়াতাড়ি ওখানে ওটা চেক করে নিন। তাড়াতাড়ি ওটা চেক করে ছাড়ুন। শরীফ, খোঁজ খবর নিয়ে এর ঠিকুজি গোষ্ঠীটা একটু বের করো দেখি। ঠিক আছে স্যার। তারপর ক বছর এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক? 5 বছর হয়ে গেছে স্যার। 5 বছর তো অনেকটাই সময়।
তাহলে এবার তুমি কয়েকটা কাজ করো। এই যে ছবিগুলো মোবাইল থেকে প্রথমে এইগুলোকে সব ডিলিট করো। আর শোনো, ব্যাকআপ ট্যাকআপ নেওয়ার ধান্দা যেন করো না আবার, হ্যাঁ? না স্যার, আমার তরফ থেকে আর কোনো প্রবলেম হবে না স্যার। তোমাকে দেখতে তো খুব সাদা সিধে, একদম ভোলা ভালা। হুম। তোমার মুখ দেখে তোমাকে বোকা মনে হলো, তুমি কিন্তু বেশ শেয়ানা। হ্যাঁ? যদি আমার কথা শোনো তাহলে একটু কন্ট্রোলে থেকো, হ্যাঁ? একটু অপেক্ষা করো, ভালো মেয়ে পেয়ে যাবে। কেমন? তোমার নাম স্টেলা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ছেলেটা তোমাকে আর বিরক্ত করবে না। ভুলটা ছেলেটারই, তুমি একদম ঠিক কাজ করেছো। আমার ছেলেটাকে ভালো লাগছে না মোটেও। ধন্যবাদ আমার প্রবলেমটা বোঝার জন্য। আসলে কি জানো, কাউকে একবার দেখলে আমি তার প্রকৃত রূপটা ঠিক চিনতে পারি। তোমায় ফোনে পাচ্ছিলাম না, যে লেটারটা দিয়ে দিয়েছো? আমি দিয়ে দিয়েছিলাম স্যার, কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। এগুলো কি রাবার শিট? এতগুলো পড়ে আছে এখানে? মার্কেটে দেওয়ার জন্য। আচ্ছা, বেশি ঘাড় ঘুরিও না, কমপ্লেন করতে এসেছে। ওই দেখুন স্যার, বামুন আসছে। আবার কোনো নতুন খবর এনেছে হয়তো। নমস্কার স্যার। নমস্কার, বলুন কি খবর? স্যার ওই ভাঙা বাড়িটা আছে না, পুরনো বাড়িটা। আরে আপনি আগে একটু শান্ত হন। ওখান থেকে আবার আওয়াজ শুনতে পেয়েছেন নাকি? না স্যার, ওখানে একটা ব্যাগ আর জুতো পড়ে আছে। আপনি একটু এদিকে আসুন। ওখানে আপনি কি করতে গেছিলেন? আমার একটু ডাউট হয়েছিল স্যার, ওখানে গেছিলাম তাই। আপনিও তো বলেছিলেন যে কিছু দেখতে পেলে বলতে। আরে নজর রাখতে বলেছিলাম, আপনাকে ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করতে বলিনি। যাকে আমাকে বলুন, এই জুতো আর ব্যাগটা কোথায়? ওইখানেই পড়ে আছে স্যার, আমি হাত লাগাইনি। তাহলে এখন কি করব স্যার? একটা কাজ করো, হ্যাঁ। এখনই গিয়ে একবার দেখে এসো। ওকে স্যার। দেখা যাক উনি সত্যি বলছেন কিনা। আরে স্যার, আমি আমার নিজের চোখে দেখেছি। হ্যাঁ, বানর। বামন স্যার। আরে হ্যাঁ, ওই হলো। আমি যদি আবার শুনেছি আপনি ওখানে ঘুরঘুর করেছেন, তাহলে আপনার নামে কোনো কেস দিয়ে কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো। জানে বা জান এখান থেকে। হ্যাঁ। আর যেন আমায় বলতে না হয় বানর। বামন। এটা একেবারে 1 নম্বরের পাগল। আপনি এখন বুঝতে পারলেন স্যার? আরে একবার দেখলেই আমি বুঝতে পারি সে কি চিজ। আমার চোখে ফাঁকি দেওয়া যায় না। এবার যাও, নিজের কাজ করো। ওকে স্যার। বি অ্যালার্ট, বি অ্যালার্ট। নাও অন 8। আরে তুমি এখনো যাওনি? পেপারস। হ্যাঁ, আমি লিখিয়ে দিচ্ছি। দাঁড়াও। বি অ্যালার্ট, বি অ্যালার্ট। বামুন কোথায়? কেন স্যার? বামুন ভেতরে আছে? না, বাবা তো কাজে গেছে। মাকে ডাকবো? না, আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। কোনো প্রবলেম হয়েছে বুঝি? না, কিচ্ছু না, ওকে বলে দিও আমি এসেছিলাম। হ্যাঁ স্যার, ওই ওই আমার কলেজের একটা মেয়ে না হারিয়ে গেছে। কোনো খবর পেলেন? না, কিছু জানা যায়নি। পিঙ্কি? আমি একটা টর্চ কিনবো। কেমন টর্চ? ওই পাওয়ারওয়ালা টর্চ। এইটা তো? এর লাইটটা খুব ব্রাইট। দাম হচ্ছে 2000 টাকা। এর ওজনও অনেক বেশি। এইটা ঠিক হবে। হুম। হ্যালো বামানান। হ্যাঁ সাজি, কেমন কেমন আছো? আছো? ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিক আছে। সব কেমন চলছে? এই চলছে আর কি। তোমার সঙ্গে কিছু কথা আছে। কি বলতে চাও তুমি? না না, শুধু জায়গা নিয়ে বলবো না। হ্যাঁ, হ্যাঁ। না 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 না, হ্যাঁ। যদি তুমি তোমার মেয়ের বিয়ে দিতে চাও, হ্যাঁ। আমার কাছে অনেক ছেলে আছে, আর কোনো পণও দিতে হবে না। আরে এখন তো ও পড়াশোনা করছে। এত বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারে। বিয়ের পরে আর কিভাবে পড়াশোনা করবে? হ্যাঁ। এখন আমি ওর বিয়ে দিতে চাই না। সাজি, তুমি অন্য কাউকে খোঁজো, অনেক মেয়ে আছে, পেয়ে যাবে। এই তো দেখছি ফাঁসছেই না। বিয়ে দিতে রাজি হলে জানিও, পণ নিয়ে ভাবতে হবে না।
কি হয়েছে? হ্যাঁ, সব সময় শুধু হাসতে থাকে। এ এক অদ্ভুত মহিলা। শোনো, হ্যাঁ স্যার। তোমার সুরক্ষা শুধু তোমারই হাতে। ফান্টুবাজি মেরে কোনো লাভ নেই। আচ্ছা, তুমি এটা দেখেছো? দেখো, দেখলে তো পরশু একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মরে গেছে। মাথাটা গেছে, আর বাকি কিছু হয়। আচ্ছা, স্যার। এবার বুঝতে পারছো হ্যাঁ নিশ্চয়ই? স্যার, আজকের পর থেকে হেলমেট ছাড়া বাইক চালাবো না। হ্যাঁ, এতে লাভ তোমারই। না, এবার যাও। হ্যাঁ। বামান, এদিকে আসুন। স্যার বামান, সেদিন বলুন, আপনার স্যার। সঙ্গে রুডলি কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না জানো? হ্যাঁ, কিছু মনে করেননি তো? ও কোনো ব্যাপার নয় স্যার। ওই জায়গাটা নিয়ে তদন্ত চলছে বলে ওখানে যাওয়াটা ঠিক নয়। পুলিশ যেতে পারে, কিন্তু সিভিলিয়ানসরা না। হুম। আচ্ছা শুনুন, একটা দরকারি কথা আছে। এটা আমার ওয়াইফের ক্লিনিক। ও একজন সাইকিয়াট্রিস্ট। সময় বের করে একবার দেখা করে নেবেন। ছোটখাটো সমস্যাও ঠিক সারিয়ে দেবে। বুঝতে পেরেছেন? দেখা করে নেবেন। স্যার আমার তো কোনো আরে, আপনার সেরকম কোনোই সমস্যা নেই, কিন্তু কি বলুন তো, সমস্যা হচ্ছে ওই পুরো বাড়িটার। বাড়িটা খালি পড়ে আছে, টুকটাক কিছু না কিছু তো ঘটতেই থাকবে। যেমন সেদিন আওয়াজ শুনেছিলেন, কিন্তু আমরা যখন গেলাম কিছুই পেলাম না। বলুন না, কিছু পেয়েছিলেন? এবার বলুন। সেদিনকে জুতো দেখলেন, জুতোর সঙ্গে ব্যাগও ছিল স্যার। হরিদাস। হ্যাঁ স্যার। শুনতে পেলে তো? বামন বাবু ওখানে গিয়ে জুতো আর ব্যাগ পড়ে থাকতে দেখেছিল, কিন্তু হ্যাঁ। আমার লোক যখন ওখানে গেল, ওখানে না ছিল কোনো জুতো, না ছিল কোনো ব্যাগ। বুঝেছেন? ভালো করে দেখা উচিত ছিল স্যার, ওটা ওখানে এক কোণে পড়েছিল। আপনি যে মিথ্যে কথা বলবেন না সেটা আমি জানি না, তো আপনার মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন আছে কি? হ্যাঁ। তাহলে আপনি যখন এটা বলছেন, গন্ডগোলটা অন্য কোথাও। আচ্ছা, এবার আপনি নিজের কাজে যান। এরপর থেকে ওই পোড়ো বাড়ি নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন না। পোড়ো বাড়ি ভুলে গিয়ে নিজের বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকুন। ঠিক আছে যান। স্যার। গাড়ি গাড়ি হ্যাঁ? গাড়িটা রয়ে গেল যে। সরি স্যার, থ্যাংক ইউ স্যার। বামন, হ্যাঁ। পরের বার হেলমেট ছাড়া দেখলে কিন্তু ফাইন করে দেবো। ওকে স্যার। হ্যাঁ। হ্যাঁ। শুধু পাগলই না, আমার তো মনে হচ্ছে এই বামন একটু বোকা টাইপের, তার কাটা একেবারে। তোমার মনে হয় না? হ্যাঁ। ধুর, কি সব ফালতু ঘটনা ঘটছে। কাউকে বলে কোনো লাভ নেই। আমার ওখানে না গেলেই ভালো হতো, কিন্তু ওই ভাঙা বাড়িটায় কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই আছে। কে আছে এর পেছনে? হ্যাঁ, আমার মেয়েকে আমি একা কোথাও যেতে দেবো না। নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। স্যার, হ্যাঁ, সব ঠিক আছে তো? যাও গিয়ে নিজের কাজ করো। এদিকে টেনশনে ঘুম হচ্ছে না, আর ও জিজ্ঞেস করছে ঠিক আছে কিনা। বাবা দাঁড়াও। কি হয়েছে রে মা? বাবা, আজ পুলিশ এসেছিল তোমার সাথে দেখা করতে। কেন এসেছিল? আমি জানি না, তোমার বিষয়ে জিজ্ঞেস করছিল। তখন আমি বললাম তুমি কাজে গেছো। আর কি বলেছে? আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে গাড়ি ঘুরিয়ে নিল, তারপর চলে গেল। কিন্তু ওনার গাড়িতে গাড়িতে কি? সুধা, আমাদের মেয়ে কিন্তু জানে পুলিশ ওকে ধরতে পারবে না। এটা ওই অ্যান্থনি, ও এই গ্রামেই থাকে, আর শুধু ওই এসব করতে পারে। এই শুনছো? আমি খুব ভালো করে জানি ওর পরের টার্গেট আমার মেয়েই।
আরে 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 কি হয়েছে শোনো এসব কি কি করছো করছো? তোমার কি হয়েছে এরকম করছো কেন আরে কি হয়েছে বলো আরে কি হয়েছে কি হয়েছে আমার? কি হয়েছে তোমার বলো না হ্যাঁ, কি হয়েছে তোমার কি হয়েছে না কিছু না। এত ভেবো না আমার তুমি মেয়েটা ভগবানের নাম নিয়ে শুয়ে পড়ো সব ঠিক হবে হে ভগবান চিন্তা করো না আরে বামন আজ এখানে কেন? এই চলে এলাম। এমনি ভেবেছিলাম যদি কোনো কাজ পাওয়া যায়। হোমস্টের চাকরিটা গেছে নাকি? চাকরি এখনো যায়নি, কিন্তু যদি চলে যায়। এই রোববারের কাজ পেয়ে যাবে। আচ্ছা তবে কাজ একটু কম আছে। বামন তুমি যখন এসেছো ভালোই হয়েছে, তোমার সঙ্গে একটা কাজ ছিল। ঠিক আছে, হ্যাঁ পরে আসবো তাই তো? হ্যাঁ 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 আসছি আমি তাহলে। হুম বলো। এটা কিন্তু গোপন কথা। হুম আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু জানতে চাই। ও আমার একমাত্র মেয়ে তো। আমার দুটো মেয়ে আছে। যাকে বাদ দাও, কে সে? তুমি চেনো ওকে, ওই পুলিশ ইন্সপেক্টর অ্যান্থনি। অ্যান্টনি পুলিশ অফিসার, ওনাকে চিনি তো। হ্যাঁ ওনার কাছে অনেক জমি আছে, শুধু বাবা মাই নেই। ওনারা অ্যাক্সিডেন্টে মারা ও গেছে 5 থেকে 6 বছর আগে। জিপ অ্যাক্সিডেন্টে মারা যান, খুব বড় দুর্ঘটনা হয়েছিল। তবে ওনার আত্মীয় স্বজনও আছে। তবে যাই হোক, আচ্ছা। সাবধানে থাকতে বলো। খুব রকচটা মানুষ উনি। তবে উনি দেবী মাতা কলেজে পড়েছেন, হুম। কেমিস্ট্রি নিয়ে এমএসসি করেছেন। ওইখানে যে একটা পুরনো ক্যান্টিন আছে না, হ্যাঁ হ্যাঁ আরে ভাই খুব গরম। আচ্ছা, আমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, আমি চলি। হ্যাঁ, কাজ আমি করে দেবো। দেখো এই কথাটা আবার কাউকে বলো না আরে জানো। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ। কত হয়েছে? 6 টাকা। টাকা আমি দিয়ে দেবো। না না আমি দিয়ে দেবো। উনি দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে লিপস্টিকটা, এটা আপনার পছন্দ নয়? হ্যাঁ, পছন্দ না থাকলে বলুন। আপনি আগে ফোন করেছিলেন? হ্যাঁ ফোন করেছিলাম। কি নাম? সামশেট। আপনি নিজের আইডি কার্ডটা দেখান। হ্যাঁ নিয়ে এসছি, দিচ্ছি। দুজনেরই কার্ড লাগবে। ও আমার স্ত্রী। তাহলে ম্যারেজ সার্টিফিকেট দেখান। তোমার কাছে আইডি কার্ড আছে? হ্যাঁ, আসুন স্যার। যান। Thank you. যে মহিলা আত্মহত্যা করেছিল তার লাশ চার্চের কবরস্থান থেকে গায়েব হয়ে গেছে। জেল পালানো চোর লুইসকে পুলিশ খুঁজছে। জেল থেকে উধাও চোর লুইসকে পুলিশ খুঁজছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি স্যার। এক সেকেন্ড এসপি স্যার কথা বলবেন। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ ডিড ইউ শো দ্যাট? তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। ইজ ইট নেক্রোফিলিয়া? ইয়েস, necrophilia. Necrophilia is a pathological fascination with dead bodies. কিন্তু এখানে ডেড বডি মিস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ডেড বডি হারিয়ে যাওয়ার জন্য নেক্রোফিলিয়া এমনটা আমরা বলতে পারি না স্যার। Okay, but, আচ্ছা, হারিয়ে যাওয়ার পর আর তো পাওয়া যায়নি। নো, বাট देयर ইজ চান্সেস। ওকে, এখন তো যে কেউ হতে পারে স্যার। ওকে, হুম কিভাবে? নেক্রোফিলিয়ার একটা কারণ হচ্ছে রিজেকশন Okay. স্যার। এছাড়াও অনেক কারণ আছে। তাছাড়া আমাদের সবার মধ্যেই কিছু না কিছু সাইকোলজিক্যাল প্রবলেম থাকেই স্যার। ওকে, এটা হওয়া কি পসিবল? হ্যাঁ পসিবল, কিন্তু সে যদি সামনে থাকে তবেই হিপনোটিজম পসিবল। ওকে, কিন্তু স্যার এই এক্সপেরিমেন্টের জন্য
মেল হোক বা ফিমেল হোক যে কারোর ওপরই করা যেতে পারে। ওকে 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 ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, কথা হলো এভাবে একটা ডেড বডি নিয়ে কেউ এরকম ভাবে কোনো মানে হয়? ছি, আচ্ছা একটা কথা বলো, তোমার ডিপার্টমেন্টে কারুর মাথায় বুদ্ধি আছে কি? এ কি কথা বলছো তুমি? আমি তো আছি। তাই নাকি? কমেডি করো না। যে মেয়েটার পোস্টমর্টম হয়ে গেছে আবার কেন করব বলো তো? ওটা আদৌ মার্ডার কিনা সেটা জানার জন্য এর সাথে ডেড বডির কি সম্পর্ক? বডিটা উধাও হয়ে যায়নি তো? তাহলে তুমি নেক্রোফিলিয়া সেটা কি করে বুঝলে বলো তো? সেটাও ঠিক। এটা একটা রেয়ার কেস, এত সহজেই নেক্রোফিলিয়া বলে দিও না। বললাম তো এটা একটা রেয়ার কেস, 1 in a million। এর পেছনে এত সময় নষ্ট করো না, বুঝেছো? তোমার বুদ্ধির জবাব নেই। ও ও এইটা যদি আমি এসপি স্যারকে জানাই আমার প্রমোশন হয়ে যেতে পারে। ঠিকই বলেছে। আর কি চাই? হ্যালো, কেমন আছো বন্ধু? এতদিন পরে, কি ব্যাপার? হ্যাঁ, একটু কথা বলা যাবে? আমি একটা সমস্যায় পড়েছি। সমস্যা? কি সমস্যা বন্ধু? সব বলবো, এখানে এসো একদিন। টুলস লাগবে নাকি? আরে টুলস চাই না, তুমি চলে এসো। শুধু আমিই যাব নাকি আমার ছেলেদেরও নিয়ে যাব? না, তুমি একাই এসো, সামান্য একটা কাজ। ঠিক আছে, আমি আসছি। বামান, বামান, শিট। তুমি এখানে? হ্যাঁ, কি হয়েছে সাজি? কিছু বিশেষ খবর আছে? আরে আমি তোমায় কোথায় কোথায় না খুঁজলাম। ওই যে আমাদের ওই ব্যাপারটা, ওই অ্যান্টনির ব্যাপার। ও পড়াশোনা করতে গিয়েই প্রেমে পড়েছিল। তো সবারই হয়, তাই না? হ্যাঁ, আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে একটা মেয়েকে খুব বাজেভাবে ও রেপ করেছিল। সেই জন্যে ওর ওই মানসিক সমস্যার জন্য চিকিৎসাও হয়, আর তারপর ঠিকও হয়ে যায়, আর তারপর ও চাকরিও পেয়ে যায়। আমি বলেছিলাম না যে আগের অ্যাক্সিডেন্টের জন্যই এই সব কিছু হয়েছে। তাহলে এবার কি করবে? এখন তো আমি কিছু বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারলে? এই লোকটা খুব একটা সুবিধার নয় মনে হচ্ছে। না, ব্যাপারটা তেমন নয়। এসব তো অনেক পুরনো দিনের কথা। এখন তো ঠিক আছে। এবারও মেয়েটাকে পটাবে,
আর এই ভাঙা বাড়িটাই নিয়ে আসবে। হুম হুম। আমি নিশ্চিত এদিক দিয়েই আসবে। তারপরে আমরা তারপর আমরা ওকে ধরে ফেলবো। যদি দরকার পড়ে তাহলে ও কবরস্থানটাও ব্যবহার করবে। আরে ভাই, ও কি খুলে দেখবে নাকি? যখন ও নিজেই নিজের কবর খুঁড়ছে তখন আমাদের আর কি চাপ? শুধু মজা দেখো। বন্ধু, ওকে একবার ভিতরে যেতে দাও, তারপর ওকে শেষ করে ফেলবো। আরে কি বলছো? এই, তুমি অস্ত্র বের করো না, শুধু ওকে ফলো করো। ও গাড়ি নিয়ে গেলে আমাদের সুবিধাই হবে। হ্যাঁ ঠিক আছে বন্ধু। ও আসছে বন্ধু।
তোমার অনুভূতি হচ্ছে শীতলা? আমি তোমাকে আমার জায়গায় নিয়ে এসেছি। শীতলা, শীতলা বাটারফ্লাই আর কুকুর খুব পছন্দ করে, কিন্তু আমি বাটারফ্লাই পছন্দ করি। শীতলা, আমি তোমাকে অনেক দিন ধরেই ফাঁসানোর চেষ্টা করছি, কিন্তু আজ সে সুযোগ পেয়েই গেলাম। আমি তোমার জীবিত শরীরটা চাই না, তোমার শরীরটা নিষ্প্রাণ, একেবারে ঠান্ডা একটা শরীর আমার চাই, আর সেটাই আমার পছন্দ। মরেছ? মরেনি? মরে গেলে? মরে গেছো তো? লা 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 লা, শুধু আছো তুমি, লা 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 লা, কি সুন্দর তুমি। ও বামন, এসো 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 এসো। আমার পুরো বিশ্বাস ছিল আজ না হলেও কাল আমাদের দেখা হতোই। আরে না, আমি আপনাকে বিরক্ত করতে আসিনি। তাহলে তুমি এই মেয়েটার লাশ দেখতে এসেছো? না না, তাহলে আপনি গান গেয়ে মেয়েটাকে ঘুম পাড়াচ্ছিলেন, সেটা শুনেই এলাম। আহা, মিথ্যে মিথ্যে মিথ্যে। তুমি কোনো প্ল্যান বানিয়ে এসেছো? কোনো প্ল্যান বানায়নি স্যার, শুধু আমাকে একটু ভাগ দিয়ে দিন। এটা তো সবার মনেই ইচ্ছে থাকে। আয় আমার কাছে এসে বস, এর সামনে। কিন্তু আমার একটা কন্ডিশন আছে স্যার। কন্ডিশন? আমার মেয়ের যেন কিছু না হয়। বামুন ভাগ্যে কি লেখা সেটা আমাদের মাথায় লেখা থাকে না, জানো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ জানি। খুব ভালো, হাত মেলাও। লেট হয়ে গেল। তুই এত টেনশন করিস না তো, আয়। এই শোনো, আসার সময় কাতলা মাছ নিয়ে এসো, অনেকদিন হয়ে গেছে খাইনি। আর অন্য মাছ পেলে আনবো না নাকি? আরে কাতলা মাছ খেতে ভালো লাগে গো। ও মা মাছ খেতে খুব ভালো ঠিক আছে, আনবো। চলো করে দিদি। এই নিয়ে এসো কিন্তু। লা 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 লা। বন্ধু, মাইকেল, দেশে যাবে ভাবছো নাকি? হ্যাঁ বন্ধু, এখন তো 3 দিন হয়ে গেছে। পুলিশ কি আসবে নাকি? পুলিশ আসবে না। আমার মনে অনেক বড় একটা সমস্যা আছে। কি সমস্যা? তুমি অ্যান্টনিকে লক করলে কি করে? আচ্ছা, সাসপেন্স ভাঙার এখন দরকার নেই। তোমাকে যখনই আমি কোনো প্রশ্ন করি তখনই তুমি পরে বলছি বলে এড়িয়ে যাও। মহাবলীকে বামন কি করে মেরেছিল তুমি কি জানো? না, এক পা দিয়ে। পা দিয়ে নয়, তাহলে মাথা দিয়ে।
এসো। ওহো, তাহলে মাথা খাটিয়ে মেরেছিলে। বামন, শুরু কর। তাহলে শুরু করি। হুম। আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, শুরু কর। এই গাউনটা কিসের জন্য? এটা এটা আমার প্রেমিকার। ওকে মারার পর, বডিটা কবরে ঢোকানোর পর, আমি তারপর কবর থেকে এই গাউনটা বের করেছিলাম। আমার একটা পার্টনারও ছিল, গ্যাপিয়ার জোস। কিন্তু আমি তো জ্যান্ত চাই। গ্যাপিয়ার জোসও আমাকে এই কথাই বলেছিল। শুরু করো, শুরু করো। আর এখন আমাদের কাছে বেশি সময় নেই। সকাল হতে না হতে একে কবরে দিয়ে আসতে হবে। আরে, এ তো মরে গেছে। মরে গেছে? ডোজ মনে হচ্ছে বেশি দিয়েছি। তুমি পাগল বামন। তোমার মনে হলো যে আমি তোমাকে বিশ্বাস করেছি। যখন থেকে তুমি এখানে এসেছো তখন থেকে আমি তোমার আগে পিছে নজর রাখছি, কিন্তু তুমি আমাকে নতুন পুরনো সব কেস আমি তোমার নামে ঠুকে দেব, বুঝেছো? তারপর তুমি জেল থেকে আর কোনো দিন ছাড়া পাবে না। আর তারপর একটা ভালো সুযোগ দেখে আমি তোর মেয়েকে এখানে নিয়ে আসবো। এই দুষ্ট পাপী, তোকে আমি জ্যান্ত ছাড়বো না। কে তুই? এই আয় আয়। দাঁড়াও দেখি। তুমি আমাদের চেনো? তুমি তো গভীর ঘুমের মধ্যে ছিলে, আর ওই ঢালটার পাশে তোমাকে এই অবস্থাতেই খুঁজে পেয়েছি আমরা। যাই হোক, কোনো ব্যাপার না। তোমাদের মতো মেয়েদের কিন্তু খুব সাবধানে থাকা উচিত। যদি কেউ হেসে কথাও বলে তাহলেও তার উপরে সবসময় ভরসা করা উচিত নয়। সুন্দরী মেয়েদের একটু সতর্ক থাকতে হয়। তোমার মা বাবার হয়তো অনেক স্বপ্ন আছে,
আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে ওই স্বপ্নগুলোর কি হবে? সব তো ভেঙে যাবে, তাই না? ঠিক কি না? বাদ দাও, যা হয়ে গেছে হয়ে গেছে। এরপর থেকে মা বাবার কথা শোনো আর আনন্দে জীবন কাটাও। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, চলো গাড়ি চালাও। আরে এটা কি করছো তুমি? এ তো সার্ভিস, সোশ্যাল সার্ভিস। তবে তুমি দারুণ কাজ করেছো। পরের বার কিন্তু আমাকে বলো। বন্ধু, হ্যাঁ, পরের বার আমাকে ডাকতে কিন্তু ভুলে যেও না, আমি আসবো। সার্ভিসও ফ্রি। আরে যাও যাও। আর আপনার আমাদের জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজনই পড়বে না অ্যান্থনি স্যার। এই সাদাসিধে বামন আপনার কি বা ক্ষতি করবে, এই ভুল ধারণা নিশ্চয়ই আপনার মিটে গেছে। আর এইভাবে ওয়ামান তার বদলা নিল। যেভাবে রাজার অবসান ঘটেছিল, অ্যান্থনিরও সেই পরিণাম হয়েছিল। মামান, নমস্কার। হ্যাঁ, এসো সাজি। বিয়েটা কোনোভাবেই সম্ভব নয়। হুম? এই অ্যান্টনির কিন্তু স্বভাব একদমই ভালো নয়। ও লোকটা একদমই ঠিক না। হ্যাঁ। একটা কাজ করো, অন্য কোনো ছেলে খুঁজে নাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে বলছি হ্যাঁ, তোমাকে। আচ্ছা তোমার ওই জায়গাটা কেনার জন্য একটা ভালো পার্টি এসেছে, বেচে দেবো? শোনো সাজি, তুমি যদি ওই জায়গাটার ব্যাপারে ভুলে যাও তাহলেই ভালো হবে। দেখো, ওখানে ভূত আছে আর মাঝে মধ্যে রক্ত বয়ে যায়। যদি রক্ত বয় তো বইতে দাও। রক্ত বয়ে যায় বলছি, তাও বিশ্বাস হচ্ছে না। আমার কথা বিশ্বাসই হচ্ছে না তো। না না, আরে আসবো আসবো। আচ্ছা শোনো, কালকে কিন্তু ছুটি। হ্যাঁ, কালকে অবশ্যই আসবো। হ্যাঁ, যাও এখন।